নয়, আত্মহত্যা জানালো ঝাড়খণ্ড পুলিশ। তাহলে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক যদি নিজেই আত্মহত্যা করেন তাহলে এত হিংসা কিসের ইঙ্গিত? বেলডাঙ্গার আলাউদ্দিন শেখকে খুন করা হয়নি। প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের রিপোর্ট হাতিয়ার করে জানিয়ে দিল ঝাড়খণ্ড পুলিশ। কি লেখা আছে ময়নাতদন্তের রিপোর্টে? লেখা আছে কজ অফ ডেথ অ্যান্টিমোর্টেম হ্যাঙ্গিং, মানে জীবিত অবস্থায় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়াতেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডের পালামৌ জেলার বিশ্রামপুর থানা এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন আলাউদ্দিন। ভাঙাচোরা বাসনপত্রের বদলে সাইকেল নিয়ে তিনি বাড়ি বাড়ি স্টিল হিন্ডোলিয়ামের বাসনপত্র ফেরি করতেন। গত বৃহস্পতিবার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ, কিন্তু তার বাড়িতে মৃত্যুর খবর পৌঁছতে কে বা কারা গত শুক্রবার রটিয়ে দেয় ভিন রাজ্যে ফের বাঙালি পরিযায়ীর উপর হামলা। আলাউদ্দিনকে পিটিয়ে মেরে তারপর তার নিথর দেহ ঝুলিয়ে দেওয়া হয়। এরপরই বেলডাঙ্গাতে গত শুক্রবার কি ঘটে আপনারা সবাই জানেন, অথচ পালামৌ জেলার পুলিশ সুপার শ্রীমতী রেশমা রমেশন যে রিপোর্ট উপর মহলে পাঠিয়েছেন তাতে জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কোনো ব্যক্তিগত কারণেই আলাউদ্দিন আত্মহত্যা করেন। আলাউদ্দিনের সুরতহাল রিপোর্টে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রশ্ন হলো, আলাউদ্দিনকে পিটিয়ে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার খবর তাহলে কে বা কারা রটালো? কি উদ্দেশ্য নিয়ে এই খবর রটানো হয়েছিল? পালামৌ পুলিশ কি মুর্শিদাবাদ পুলিশকে তদন্তের অগ্রগতি জানিয়েছে? জানিয়ে থাকলে মুর্শিদাবাদ পুলিশ কি সাংবাদিক বৈঠক করে তা জানাবে? খবরে দেখেছিলাম অবরোধ তুলতে। দাবি মেনে আলাউদ্দিনের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং চাকরির প্রতিশ্রুতি দেয় মুর্শিদাবাদ প্রশাসন। আলাউদ্দিনের মতো একজন গরিব মানুষের পরিবার কারোর চাকরি পাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন নীতিগত। আত্মহত্যা আমাদের দেশে আইন বিরুদ্ধ কাজ। আইন বিরুদ্ধ কাজের ক্ষতিপূরণ কি কোনো আইনানুগ সরকার দিতে পারে? পুলিশের প্রাথমিক তদন্ত ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এই লেখা। আইন অনুযায়ী আলাউদ্দিনের মৃত্যুর কারণ আদালতই বিচার করবে। हमने भी फोन लगाया, एक कॉल मैंने भी किया उसके पास, तो मेरा भी फोन कोई रिस्पांस नहीं आया। तो मैं उधर से आया तो यहाँ रुका, तो ये गेट बंद था। तो मैंने इसको बोला कि भाई इधर आ थोड़ा देख, तो इसने गेट को ऐसा 2 उंगली का गैप है उसमें, तो 2 उंगली से ऐसा खोल दिया इसने। तो ये खोल के आगे आया, मैं पीछे से मैं भी आया, तो इसने ऐसा देखा, उसको देखा रिएक्शन बॉडी में भी वैसा डर गया, बोल सीधा थाना चला गया। चाचा को ये बोले कि चाचा तो सर बात ये तो अभी इनके पत्नी हमसे बताई कि आप आइए ইনফরমেশন দিজিয়ে। না না স্যার, ওকে আমি নিজের হাতে আমাকে স্যার বলেছে এটা দেখো, আমি দেখেছি। আর এই পায়ে পুরনো একটা ফোঁড়ার দাগ ছিল, আর এই নিচেটাও আবার একটা কাটার দাগ ছিল। সেটা কি নতুন না পুরনো? পুরনো, বহুত পুরনো। না, মারের কোনো আমরা আঁতর পাইনি, না পাইনি আমরা মারের কোনো রক্ত রক্ত না 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 আমরা কোনো জিনিস পাইনি, ব্লাড ফ্লাড কোনো জিনিস না। সেরে পর জবানটা বেরিয়ে গিয়েছিল, পাটা কুকুরে হয়েছিল এরকম, আর ও পুরো সব ক্যামুড়ি মেমুড়ি হয়ে গেছিল, কিন্তু এরকম ভাবে বেরিয়েছিল আর কি। আচ্ছা, তো তোমার কি মনে হয় কারোর প্রতি কোনো সন্দেহ কিছু আছে? নিঃসন্দেহে বলতে পারো? সন্দেহ ফন্দেহ আমাদের কাছে কারোর নাই। সন্দেহ কিসের করবো? আমরা তো দূরে থাকি, এসে সবাই পাবলিক কোনো অনুমান করেছো বা ও কোনো না, ওগুলো মান অন্ধবিশ্বাস নাই, ওগুলো মান অন্ধবিশ্বাস নাই। না, আমাদের বাঙালি যেটা উঠেছে সেটা স্যার একদম সরাসরি গল্লদ আমরা বলবো, কেননা এখানে যেটা হওয়ার হয়ে গেছে শেষ করে দিলে আবার কেন শেষ করে দেবে কেন? এখানটায় তো এসে আমরা তো কোনো কাউরির কোনো মার্ডারের কোনো উপলক্ষ দেখিনি। তার ফাঁসি ছিল, স্যার আমাদেরকে বললো নামাও, নামিয়েছি। ঘুঁটো কুকুর ছিল, বললো 60 করো, 60 করেছি। আমাদেরকে যেটুকু হুকুমতি আমরা প্রশাসনের দ্বারাই পেয়েছি সেইটুকু আমরা কাজ করেছি। কিন্তু এখানকার মানুষ আপনার, আমি যেটা দেখছি আর কি, বেশ আমার কিছুদিন হয়ে গেল, আমার চাচার অনেকদিন হয়ে গেল এখানে আসা। এখানে কতদিন? 25 বছর আছে। আমার প্রায় 25 বছর। হ্যাঁ, প্রায় 6 বছর। এখন এটা ঝাড়খণ্ড ছিল না স্যার, বিহার ছিল। আচ্ছা, এটা বিহারের অন্তর্গত ছিল? হ্যাঁ, এটা বিহার ছিল। কিন্তু এখানকার মানুষ কিন্তু ভালো, অসন্দেহ মানুষ ভালো এখানকার প্রশাসনের ব্যবহার, মানুষের ব্যবহার সবচাইতে কিন্তু প্রশাসনের ব্যবহারটা কিন্তু আমার চোখে ভালো ব্যবহার, প্রশাসনের ব্যবহার ভালো, অপূর্ব অপূর্ব সবচাইতে। ব্যবহার। আমাকে এখানকার প্রশাসনে আমি অনেক জায়গায় ঘুরেছি, না ডিস্টার্ব করে না, কোনো প্রশাসন ডিস্টার্ব করে না এখানে। কিন্তু সবচাইতে আমার ব্যবহার কিন্তু সবচাইতে ভালো লাগে ঝাড়খণ্ডের প্রশাসনের উপর। ঝাড়খণ্ডের প্রশাসন খুব ইনাদের উপর আমার মনে হয় ভালো প্রশাসন। অন্য কোনো জায়গায় ভালো ব্যবহার হয় না, আমরা এত ভালো ব্যবহার কোন জায়গায় প্রশাসনের পাইনি। আমরা এখানকার একদম গুড ব্যবহার। আর যদি ওনাদের যদি ব্যবহার যদি ভালো না হতো, সুরক্ষা না থাকতো স্যার, তবে এই লাশ আমরা পোষাইতে পারতাম না তো।
এখানে ব্যবসা এখানে আমরা করতে খেতেও পারতাম খেতে না। পারতাম না। তারপরে এই যে আপনার এখন মোবাইলে যে নিউজগুলো হচ্ছে অনেক অনেক জায়গাতে, তাহলে এখানকার মানুষও কিন্তু আমাদের উপর অনেক 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 Target নিত। অত্যাচার করতো, কিন্তু এখানকার প্রশাসন এরকমই ব্যবহার করে। এখানকার কোনো মানুষ কোনো দিনের তোরে কোনো চায়ের দোকানে বসে আছি, হয়তো গ্রামে আছি, কোনো মানুষ কোনো কথাবার্তা ওইসব বিষয় নিয়ে বলে না। না কোনো দিন আমাদের